নায়িকা তানিন শুভ্রার মৃত্যুর খবর। কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকা ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তানিন শুভ্রার মৃত্যুর খবর ছড়িয়েছে। চিকিৎসকেরা তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী। তিনি জানান, কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পরেও তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। ফলে চিকিৎসকেরা তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ সন্ধ্যায় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার আগেই ডাক্তাররা অফিসিয়ালি তানিন শুভ্রাকে মৃত ঘোষণা করেছে। তবে অফিসিয়ালি এখনও কিছু বলেনি। যদিও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দাবি, তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি আরও জানান, যেহেতু অফিসিয়ালি ডাক্তারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, সেহেতু কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেওয়ার জন্য অনুরোধ করছি। এর আগে গত ২রা জুন সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর আফতাব নগরের একটি ক্লিনিকে নেওয়া হয় নায়িকাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন তানিন। কিন্তু সোমবার আবারও হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং বেশ কয়েকবার বমি করলে তার অবস্থার অবনতি হয়। এরপর ডাক্তারের পরামর্শে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তানিনকে। গত কয়েকদিনে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার দেশে।